আপনারা শুনলে বড় অবাক হবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাম দুনিয়ার ভিতরে বন্ধুরা আমার হাকিমুল উম্মত নামে যিনি খ্যাতি অর্জন করেছিলেন, উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন ইন্ডিয়ার ভিতরে একজন আলেম দিনদার মানুষ ছিল, বড় বুজুর্গ ছিল। এই লোকটি বন্ধুরা আমার পথ চলতে চলতে কোনো এক রাত্রে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরের ভিতরে পরিচিত তার একটা লোককে সে দেখতে পেল, যেই লোকটা বেশ কিছুদিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। উনি তখন ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, এই ঘুমন্ত ব্যক্তি বুজুর্গ ভাই তুমি কেমন আছো? লোকটি তখন উত্তর করলো, ভাই আমি কেমন থাকতে পারি, দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান নাই, শুধুমাত্র একটা মেয়ে রেখে আসছি, আর পার্থিব জগতে আমি তখন কোনো যথেষ্ট পরিমাণে নেকির পুঁজি নিয়ে কবরে আসতে পারি নাই। এ কারণে আমার কবরের ভিতরে অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্যে তো একজন কবি বলে দিয়েছেন, আয়া সাহিবাত যামবি লা তাকনাতু ফা ইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কবি বলেন, ও গুনাহগার, তুমি যতই গুনাহ করে থাকো না কেন, তাই বলে জীবনে কোনোদিন নিরাশ হইও না, কারণ আমার আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াবান। আমার আল্লাহর দয়া কেমন? আল্লাহ নিজেই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ বলেন, আমার রাগও আছে, দয়াও আছে, তবে আমার দয়ার কাছে আমার রাগ আজীবনই হার মানে। আল্লাহ পাকের দয়া কি পরিমাণ! এই প্রসঙ্গ বলতে গিয়ে জামানার রুমি বলা হতো হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি। করাচির বড় বুজুর্গ ছিলেন, দুনিয়ার থেকে অল্প কিছুদিন পূর্বে বিদায় নিয়েছেন। উনি বলেন, পাকিস্তানের করাচি শহরটা একটা সমুদ্রের ধারে। লক্ষ লক্ষ করাচি শহরের মানুষ প্রতিদিন 2-3 বার টয়লেটে যায়, পায়খানা করে, পেশাব করে, নানা রকমের ময়লাগুলি ছাড়ে, সবগুলি ড্রেনের মাধ্যমে সমুদ্রের কর্নারে গিয়ে জমা হয়। পুরা কর্নারটা বন্ধ হয়ে যায়, বিশ্রী হয়ে যায়। এইভাবে 1 মাস 1.5 মাস পর্যন্ত চলতেই থাকে। হঠাৎ করে যখন সমুদ্রের ভিতরে তরঙ্গ তৈরি হয়, সুরঙ্গের একটা জোয়ারে একটা তরঙ্গতে লাখ লাখ মানুষের পায়খানা মুহূর্তের ভিতরে পরিষ্কার করে দেয়। হযরত হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের তৈরি করা পানির সমুদ্র যদি লক্ষ লক্ষ মানুষের পায়খানাকে, বৎসর ধরে পায়খানা, মাসব্যাপী পায়খানা একটা তরঙ্গে যেমন পরিষ্কার করে, এর চাইতে আল্লাহর রহমতের দরিয়া, মাগফিরাতের দরিয়ার তরঙ্গ অনেক বড়। এ কারণেই একজন মানুষ 1000 বৎসর পর্যন্ত যখন গুনাহ করে এক পর্যায়ে যখন পরকালের ভয় তার অন্তরের ভিতরে ঢোকে, কবরের ভয় যখন তার অন্তরের ভিতরে ঢোকে, মৃত মানুষের কথা যখন তার স্মরণে চলে আসে, লোকটি তখন চোখের পানি ছেড়ে মালিকের সঙ্গে যখন কন্টাক্ট করে, ওর চোখের পানি ওর চোখের কর্নার দিয়ে জমিনের ভিতরে পড়ার আগে আল্লাহর মাগফিরাতের সমুদ্রের ভিতরে একটা তরঙ্গ তৈরি হয়। এক তরঙ্গে আল্লাহর বান্দার 1000 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেয়। এ কারণে কবি বলেন, আয়া সাহিবাত যামবি লা তাকনাতু, হে গুনাহগার তুমি কখনো নিরাশ হইও না। কেন? ফা ইন্নাল ইলাহা রাউফুন রাউফ, আমাদের মালিক যিনি, উনি সিরিয়াস, ক্ষমাশীল। তুমি কত গুনাহ করতে পারো, তার চাইতে মায়া উনি বেশি করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে কবি আবার আরেকটা কথা বলেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। আল্লাহর অনেক দয়া আছে, তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না। আল্লাহর অনেক দয়া আছে, তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না। বলে কেন? কারণ কবরের পথ বড় ভয়ঙ্কর, ডিয়ারিং, ভয়াবহ। এইখানে পুঁজি ছাড়া ঢুকলে তার কোনো গতি থাকে না। এই জন্যে দুনিয়া থেকে আমাকে পুঁজি নিয়ে যেতে
হবে, আমার পুঁজি আমাকেই করতে হবে। আমি যদি আমার পুঁজি না গোছাই, আমি মরণের পরে আমার ছেলে আমার পুঁজি গুছিয়ে দিবে। এ তো পাগলের বক্তব্য, এটা হলো পাগলের বক্তব্য। আমার পুঁজি আমি গোছাইলাম না, মরণের পরে আমার ছেলে আমাকে পুঁজি গুছিয়ে দিবে, এটা পাগলের বক্তব্য। এজন্য দুনিয়া থেকে প্রতিদিন আমাকে পরপারের পুঁজি বড় করতে হবে, বড় করতে হবে, বড় করতে হবে। এই যে আসছেন কোরআনী মজলিসে, বসতেন কষ্ট করে ধুলার আসনে, বাড়িতে কত সুন্দর বিছানা, ঘুমিয়ে থাকতে পারতেন, আরাম করতে পারতেন, ফ্যানের বাতাস লাগতো, স্ত্রী সন্তানেরা পাশে বসে থাকতো। ছেড়ে দিয়ে এখানে আসছেন, রব আপনাদেরকে খালি হাতে ফেরত দিবেন না। কিতাবে এসেছে, নিয়ত যদি সহি থাকে, সঠিকভাবে যদি কোরআনের কথাগুলি শুনতে থাকে, তাহলে গুনার বোঝা নিয়ে এখানে ঢুকেছি, গুনার পাহাড় নিয়ে ঢুকেছি। যখন এই এরিয়া থেকে বের হব, তখন কাউকে কাউকে ইখলাসের ভিত্তিতে, মা যেমন তাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ, তেমন করে আল্লাহ বের করে দিবে। কাউকে কাউকে একই স্কুলে পড়ে একজন সচিব হয় আর একজন ভ্যান চালায়, ঠিক বললো না? ঠিক বললো? একই স্কুলে, একই স্কুলে, একই ক্লাসে, একই টিচার, একই বিদ্যালয়, একই বই, একজন হয় সচিব আর একজন ভ্যান চালায়। কেন? যে ভ্যান চালায় ও পড়ে নাই, ও ফাঁকি দিয়েছে, ওস্তাদকে ফাঁকি দেয় নাই, ও বিদ্যালয়কে ফাঁকি দেয় নাই, বাবাকে ফাঁকি দেয় নাই, ও নিজে নিজেকেই ফাঁকি দিয়েছে। এজন্য এখন ভ্যান চালাইতে হয়। আর যে ঠিকঠাক মতো নিয়ম মেনে, ওস্তাদের কমান্ড মেনে সঠিক পদ্ধতিতে পড়েছে, এখন তাকে সিকিউরিটি দেওয়ার জন্য সরকারের পুলিশ পাহারা এসে পথ চলতে থাকে। তার গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তার টাকার অভাব নাই, তার শান্তির অভাব নাই, তার চেয়ারের অভাব নাই, তার পাওয়ারের অভাব নাই। চোখের ইশারা করলে লাখ মানুষ জমা হয়ে যায়। ঠিক তদ্রূপ এই মাহফিলে অনেক মানুষ এমন আছে যারা ইখলাসের সাথে এসেছে, কোরআনের কথা দিল দিয়ে শুনছে, আমলের নিয়তে শুনছে। এরা যখন বের হবে, সচিবের মতো করে আল্লাহ আরো বড় মর্যাদা দিয়ে বের করে দিয়ে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যখনই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, যেখানেই বয়ান শুনতে যান, সুর, স্বর, ঢং, কেমনে বিড়ি খায়, কেমনে গান গায়, এগুলি দেখার নিয়ত করে কখনো যায়েন না। তাইলে কিন্তু ওই যে স্কুলে পড়েও ভ্যান চালকের মতো হতে হবে। ওয়াজ মাহফিলে গিয়েও নিজের কোনো গুনাহ মাফ হবে না, আমল নামায় নেকি জমা হবে না। খালি হাতে ফিরে আসতে হবে, আসতে হবে ইখলাসের সাথে, বসতে হবে নিয়ম মেনে। তাহলে আল্লাহ যিনি বলতেছেন তাকে যেই পরিমাণে নেকি দিবেন, যিনি শুনতেছেন তাকে সেম নেকি আল্লাহ দান করবেন। মুহতারাম হাজিরিন, তো বাবার হকের কথা বলতেছিলাম, মনে আছে না আপনাদের? ওই যে এক আল্লাহর বান্দা, বুজুর্গ মানুষ, স্বপ্ন দেখলেন আর একজন লোককে, যে লোকটা মারা গেছে। তো জিজ্ঞাসা করলো স্বপ্নেই, ভাই আপনি কেমন আছেন? উনি বলতেছে, আমি কেমন থাকবো, আমার তো নসিব বড় খারাপ। কেন? আল্লাহ আমাকে কোনো ছেলে সন্তান দেয়নি। তো তাতে সমস্যা কি? আল্লাহ একটা শুধু মেয়ে দিয়েছেন, আর আমিও দুনিয়া থেকে পর্যাপ্ত পরিমাণে পুঁজি নিয়ে কবরে আসতে পারি নাই। আমার আমল নামায় অনেক গুনাহ, এ কারণে আমাকে এখন দৈনিক এই টাইম থেকে এই টাইম পর্যন্ত শাস্তি দেওয়া হয়। এই কথা বলে লোকটা কান্নাকাটি করে জীবিত বুজুর্গকে ডেকে বলল, ভাই আপনি তো আমার এই একটা মাত্র মেয়ে আছে, তাকে আপনি চিনেন? বলে হ্যাঁ চিনি, কিন্তু দুঃখের কথা আপনি তো আমার মেয়ের খোঁজ রাখেন না। বলে না, জানি না কি করে, এখন জানি না। লোকটি তখন লজ্জায় তখন উত্তর করলো, কি বলবো ভাই, একটা মাত্র মেয়ে পৃথিবীতে রেখে আসছি, কিন্তু মেয়েটা দিনদার না, বরং দেহ ব্যবসায়ী। মেয়েটা নামাজ কালামের ধার ধারে না, চরিত্রহীনা মেয়ে। আজকে এই বাজার, কালকে সেই বাজার, আজকে এই পুরুষ, কালকে সেই পুরুষ। যদি আমার ওই মেয়ের সঙ্গে আপনার কোনোভাবে দেখা হয়, তাহলে আমি আপনাকে করজোরে অনুরোধ করি, আপনি আমার কবরের বেহাল দশার কথা আমার মেয়েকে একটু ডেকে বলবেন, আর তাকে বলবেন সে যেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। যদি সম্ভব হয় আমার জন্য যেন আল্লাহ পাকের কাছে কিছু খয়রাত আমার জন্য নেকির সানি করে।
আল্লাহর বান্দা বুজুর্গ ঘুম থেকে উঠলেন বটে, ঘুরেন কিন্তু ওই মেয়েকে খুঁজে পাওয়া যায় না। কারণ মেয়ের তো ভালো মানুষের সঙ্গে তার কোনো বসবাস নাই, এলাকার দুষ্টদের সঙ্গে তার চলাফেরা। আর এই বুজুর্গ তো দুষ্টদের কাছে যায় না। এক পর্যায়ে পথ চলতে 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 একদিন হঠাৎ করে ওই যুবতী মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল, মৃত ব্যক্তির মেয়ে। কিন্তু তখন কন্ডিশন ছিল হলো এই, মেয়েটি যুবতী হওয়ার পরেও খোলা আকাশের নিচে দিঘির ভিতরে দাঁড়িয়ে গোসল করছে। দিঘির ভিতরে দাঁড়িয়ে গোসল করা মেয়ে মানুষের জন্য বৈধ না অবৈধ? জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। একজন নারী আল্লাহ পাক তাকে যেই সৌন্দর্য দিয়েছেন সেই সৌন্দর্য বিশেষ কিছু মানুষের সামনে প্রকাশ করতে পারবে, সবার সামনে প্রকাশ করতে পারবে না। সৌন্দর্য তো দূরের কথা, একজন মুসলিম নারী তার মধুর কণ্ঠস্বরে ভিন্ন যে কোনো পুরুষের সঙ্গে কথা বলার অনুমতি নাই। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ইয়া নিসাআন নবী ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ পাক নবীর স্ত্রীগণকে ডাইরেক্ট সম্বোধন করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলিম নারীদেরকে সম্বোধন করে বললেন, হে নবীর স্ত্রীগণ, হে মুসলিম নারীগণ, খবরদার জীবনেও তোমরা কোনোদিন ভিন্ন কোনো পুরুষের সঙ্গে তুমি তোমার মধুর কণ্ঠস্বর তো শুনতে দিও না। পরপুরুষের সঙ্গে কখনোই সুন্দর মিষ্টি ভাষায় কথা বলবা না। অন্য পুরুষের সঙ্গে কথা বলারই পারমিশন নাই। যদি প্রয়োজনের ক্ষেত্রে কথা বলতেই হয় তাহলে কর্কশ ভাষায় কথা বলবা। কেন কেন? আল্লাহ পাক বলেন, তুমি যদি মধুর কণ্ঠস্বরে ভিন্ন কোনো পুরুষের সঙ্গে কথা বলো তাহলে মনে রেখো, যেই পুরুষের অন্তরের ভিতরে রোগ আছে, দেহের রোগের কথা বলেন নেই, অন্তরে যাদের রোগ আছে, নেফাকির রোগ অথবা জউফে ঈমানের রোগ যারা আছে, তোমার মধুর কণ্ঠস্বর শুনলে তোমাকে তার কাছে পাওয়ার জন্য লালসায় লিপ্ত হবে। মুসলমান ভাইরা রে আমার, শরীয়ত আর কোরআন নারীদের আওয়াজ পর্যন্ত পর্দা করতে বলেছেন, অথচ এই মুসলিম নারী খোলা আকাশের নিচে দিঘির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করছে, কবিরা গুনাহ। এরপরেও আল্লাহর বান্দা দেখতেই পায় না। আজকে তাকে পেয়ে লজ্জায় নিজে পুরুষটা মাথা নিচের দিকে দিয়ে মহিলাকে ডেকে বলল, মা শোনো, তোমাকে দুইটা কথা বলার জন্য খুঁজি পাই না। বলে কি কথা বলেন? ওর ভাবটাই অন্য রকমের। এই বুজুর্গ উত্তর করলেন, মা কয়েকদিন পূর্বে স্বপ্নের ঘরে আমি তোমার আব্বার সঙ্গে দেখা পেয়েছি। তোমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, পরপারে আপনি কেমন আছেন? সে উত্তর করলো, বড় শাস্তির ভিতরে আছি। এই জন্য তোমার ব্যাপারে তোমার বাবা আমাকে মেসেজ করেছে, আমি যেন তোমাকে বলি তুমি নাকি গুনাহের কাজে লিপ্ত আছো, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর যদি সম্ভব হয় বাবার জন্য রুহের মাগফিরাতে কিছু আল্লাহর রাস্তায় দান করে নেকির ব্যবস্থা করে দাও। বুজুর্গ বলেন, বাবার পরপারের কষ্টের কথা বলার পরেও মেয়েটির অন্তর কিঞ্চিত পরিমাণ গলল না। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ, তোমার জমিনে এত কঠোর হৃদয়ের নারীও তুমি তৈরি করেছো, বাবার পরপারের কষ্টের কথা শুনেও যার অন্তরটা গলে না, এর চাইতে বড় সঙ্গে দিল মানুষ দুনিয়ার ভিতরে আর কে হবে? একটা পর্যায়ে ওই মেয়েটি দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলো থমকে, কোনো উত্তর দিচ্ছে না। একটা পর্যায়ে সে পানির ভিতরে দাঁড়িয়েছিল, পানির ভিতর থেকে এক চোল পানি বন্ধুরা আমার হাতে নিল, নিয়ে বন্ধুরা আমার শুষ্ক শুষ্ক জায়গার দিকে এভাবে ছুঁড়ে দিয়ে বলল, এ আল্লাহর বান্দা বুড়ো, আমি আমার বাবার জন্য এই পানিটুকুন এখন দিলাম, এর চাইতে বেশি কিছু দেওয়ার মতো সুযোগ আমার কাছে নেই। আল্লাহর বান্দা বুজুর্গ চোখের পানি ছেড়ে কান্না করলেন, আল্লাহ,
পৃথিবীতে নারী নামক এমন সঙ্গে দিলের মানুষ তুমি তৈরি করেছো, বাবার পরপারের কষ্টের কথা শুনেও সে আমার দিকে তাচ্ছিল্য করে এক চুল পানি ফিকে দিল। সে বলে বাবার জন্য এর চাইতে বেশি কিছু দেওয়ার সুযোগ নাই। উনি তখন কান্নাকাটি করে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন পরে ঘুমের ঘরে আবার স্বপ্নে ওই লোকের সঙ্গে এই বুজুর্গের দেখা হয়ে গেল। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি তখন জিজ্ঞাসা করবেন, ভাই তুমি কেমন আছো? তার আগেই বন্ধুরা আমার মৃত ব্যক্তি মুস্কি হাসি দিয়ে ওনার দিকে স্বপ্নের জগতে আগায় এসে ডেকে বলে, ভাই তোমাকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুক। উনি বলেন, তার মানে তুমি কেমন আছো? সে তখন উত্তর করে, কেমন আছি মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আযাব মাফ করে দিয়েছে, আমি এখন অনেক ভালো আছি, আর কোনো আযাব গজব আমার উপরে আসে না। এই বুজুর্গ জিজ্ঞাসা করলেন, তোমার ক্ষমা কেমনে হলো? লোকটি তখন উত্তর করে, কেন? আমি না তোমাকে বলেছিলাম আমার মেয়েকে আমার ব্যাপারে ইনফরমেশন করার জন্য? তুমি যখন আমার মেয়েকে আমার ব্যাপারে বলেছিলে, আমার মেয়ে তখন আমার মুক্তির জন্য কিছু পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কাছে বড় চয়েস হয়েছে, আল্লাহ ওইটার বিনিময়ে আমার আযাব মাফ করে দিয়েছে। বুজুর্গ তখন বলেন, কই তোমার মেয়ে তো তোমার জন্য কিছুই দেয় নাই। তোমার পরপারের শাস্তির কথা বলার পরেও তোমার মেয়ের চেহারার ভিতরে কিঞ্চিত পরিমাণের পরিবর্তন আমি দেখতে পাই নাই, বরং সে তো দাঁড়িয়েছিল পানির ভিতরে, এক চুল পানি হাতের ভিতরে নিয়ে শুষ্ক জায়গার দিকে ছুঁড়ে মেরে বলেছিল, এটাই বাবার জন্য দিলাম, এর চাইতে বেশি কিছু দেওয়ার সুযোগ আমার এখন নাই। ওই লোকটা তখন উত্তর করে, আরে আল্লাহর বান্দা, আমার মেয়ে যে এক চুল পানি উপরে ফিকে মেরেছিল, ওই এক চুল পানির একটা ফোঁটা জমিনের এমন একটা জায়গায় পড়েছে যেখানে ছোট্ট একটা আল্লাহর তৈরি কি তৃষ্ণার কারণে তার প্রায় মৃত্যু পায় অবস্থা, ওর মুখের সামনে গিয়ে যখন এক ফোঁটা পানি পড়েছে, ছোট্ট একটা কীট ওই পানি থেকে তৃপ্তি ভরে পানি পান করে তার জীবন ফিরিয়ে পেয়েছে। ওই ছোট্ট পোকা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছে, আল্লাহ এই মুহূর্তে যেই লোকটার পানির মাধ্যমে তুমি আমাকে জীবন দান করলে, ওর আপনজন যদি কোনো মুসিবতের মধ্যে থাকে এখনই তাকে মুক্ত করে দিয়ে দাও। মুসলমান ভাইরা রে আমার, এজন্যই তো হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, ইরহামু আলা মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের ভিতরে যারা আছে আল্লাহর সৃষ্টি, এদের প্রতি তুমি দয়া করো, আসমানের মালিক তোমার উপরে দয়া করবেন। আল্লাহর পয়গম্বর আরো বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর বান্দা বান্দি কোনো একজন মানুষের সাহায্য করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আসমান জমিনের মালিক আল্লাহ তার বান্দাকে সাহায্য করতেই থাকে। আল্লাহু আকবার বলেন। সহজ কথা, সহজে বুঝেন। একটা কীট, তার প্রতি যদি আমার ভালোবাসা, তার প্রতি যদি আমার সহানুভূতির কারণে আল্লাহ আমাকে সহানুভূতি দেন, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা পরপরে কবরবাসী হয়ে গেছেন, আমি তার আত্মার মাগফিরাতের জন্য, তার আমলনামায় নেকি পৌঁছাবার জন্য আমি যদি কিছু করি, তো বিনিময়ে রব আমাকে কি পরিমাণে দিবেন? শুধু বাবার হকই আদায় হবে না, বরং আমার পাওনা তো আরো কয়েক কোটি গুণে বেড়ে যাবে। অপরকে দিলে যদি এত নেকি হয়, বাবাকে দিলে কত নেকি হয়? অন্যকে দয়া করলে যদি এত নেকি হয়, মাকে দয়া করলে কত নেকি হয়? এই জন্য মনে রাখবেন, বাবা মরে গেল, আপনি খুব খেদমত করেছেন, খুব টাকা ব্যয় করেছেন, খুব তাকে সেবা যত্ন করেছেন, আপনি আজকের থেকে রেহাই পেয়ে গেলেন? নো, বাবা মরে গেল, নতুন করে 7টা হক আপনার জিম্মায় বাবার আরোপিত হলো। 1 নাম্বার ওসিয়ত পূরণ করা, 2 নাম্বার ঋণ পরিশোধ করা, 3 নাম্বার বাবার গুনাহ মাপের ব্যবস্থা করা, কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে গড়াগড়ি দিয়ে আল্লাহ পাকের কাছে বাবা মার গুনাহ মাপের ব্যবস্থা করা। এরপরে হলো 5 নাম্বার, আল্লাহ পাক
বিভিন্ন পদ্ধতি দিয়েছেন বাবা মার আমল নামায় নেকি পৌঁছাবার। সেই পদ্ধতিগুলোর মাধ্যমে বাবা মার জন্য সব রেসানি করা। এরপরে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হলো, আব্বা মারা গেছেন, চাচা বেঁচে আছেন, আব্বার বন্ধু আছেন। মা মারা গেছেন, খালা বেঁচে আছেন, আমার মার বান্ধবীরা বেঁচে আছেন। আব্বা আম্মার সাথে যেমন সুন্দর আচরণ করতাম, আব্বা আম্মার অবর্তমানে চাচা খালা বাবার বন্ধু মার বান্ধবীদের সাথে সেম আচরণ করা, এটা আমার জিম্মায় ওয়াজিব। এটা আমার জিম্মায় ওয়াজিব। বাবার অবর্তমানে চাচার সাথে সুন্দর আচরণ করলে বাবার হক আদায় হয়। বাবার অবর্তমানে বাবার বন্ধুদের সাথে সুন্দর আচরণ করলে বাবার হক আদায় হয়। মার অবর্তমানে খালার সঙ্গে সুন্দর আচরণ করলে মার হক আদায় হয়। মার অবর্তমানে মায়ের বান্ধবীদের সাথে সুন্দর আচরণ করলে মার হক আদায় হয়। জীবদ্দশায় মার মর্যাদা বুঝি নাই, অনেক সময় কষ্ট দিয়েছি। মা নেই আজ, বাবা নেই আজ, কেমনে পূরণ করব? চাচা আছে না, খালা আছে না, তাদের সাথে সুন্দর আচরণ করতে থাকেন আর মার জন্য সব পৌঁছাইতে থাকেন। ইনশাআল্লাহ আপনারা যে সব পৌঁছাইতেছেন, বা মা বাবা 10 সন্তান রেখে গেছে, একজন কিছুই দেয় না বাবার জন্য, আরেকজন দেয় না, আরেকজন দেয় না, একজন দেয়। মা বাবা কবরে থেকে বোঝে যে আমার কোন সন্তান আমার জন্য কবরে এ নেকি পৌঁছাইতেছে। মা বুঝে। মা কবরে শুয়ে থেকে নিজের জন্য কিছুই মঞ্জুরি নিতে পারে না, কিন্তু আমার আর আপনার জন্য দোয়া করলে সেই দোয়া বিফলে যাবে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। 6 নাম্বার ভালো করে বুঝবেন। 6 নাম্বার, মা বাবা বেঁচে থাকলে শীতকালীন যেমন মা বাবার জন্য শীতের পোশাক খরিদ করে দিতাম, ঈদের সময় মা বাবার জন্য পোশাক খরিদ করতাম, আমার জিম্মায় ফরজ ছিল। অনুরূপভাবে মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, কিন্তু চাচা আছে, খালা আছে, অথবা 2 জনের বন্ধু অথবা বান্ধবী আছে, আর তারা এতটাই অভাবী যে তাদের জন্য একটা কাপড়ের প্রয়োজন, আর আল্লাহ পাক আমাকে ওই পরিমাণে অ্যাবিলিটিও দান করেছে। তাহলে মনে রাখবেন, শুধু আব্বার অবর্তমানে চাচাকে মহব্বত করলেই হবে না, বরং আব্বার মতোই চাচাকে আর্থিক সহযোগিতাও করা লাগবে। বাবা বেঁচে থাকলে তাকে দিলে যেই পরিমাণে নেকি, বাবার অবর্তমানে চাচা বেঁচে আছেন, অভাবী মানুষ, তার জন্য দিলে সেই পরিমাণেই নেকি। মাকে দিলে যেই পরিমাণে নেকি, মার বন্ধুরা আমার অবর্তমানে খালাকে দিলে সেই পরিমাণে নেকি। খালা অভাবী, হ্যাঁ, যদি এমন হয় খালা আমার চাইতে ভালা, চাচা আমার চাইতে ধনী বড় লোক, আমি গরিব, তাহলে তো সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে না। আপনার যদি ওই অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই বাবার অবর্তমানে চাচা, বাবার বন্ধুদেরকে আর্থিক সহযোগিতা করা আমাদের জিম্মায় ওয়াজিব। এটা বাবার হক। বাবা ইন্তেকাল করেছেন, এটা এখন হক। মা ইন্তেকাল করেছেন, এটা আমার হক মায়ের। 7 নাম্বার, এত কিছু করলাম, বাবার ওসিয়ত পালন করলাম, ঋণ দিলাম, বাবার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, বাবার আমল নামায় নেকি পৌঁছায় দিলাম, বাবার অবর্তমানে চাচা, বাবার বন্ধুদের সঙ্গে সুন্দর আচরণ করলাম, ইভেন তাদের প্রয়োজনে আমি অনেক অর্থ সম্পদ ব্যয় করলাম, খেদমত করলাম, তারপরেও বন্ধুরা আমার হক পুরোপুরি হবে না। আরো একটা হক আমাদের প্রত্যেকের জিম্মায় রয়ে গেল, সেটি হলো মাঝে মাঝে মা বাবার কবরে গিয়ে জিয়ারত করা, এটাও হক। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সময়ে আমাদের কন্ডিশন হলো আমরা সপ্তাহে 2 বার শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করার সুযোগ পাই, বৎসরে 1 বারও আব্বা আম্মার কবরের পাশে যাওয়ার টাইম নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? মাসে 2 বার 3 বার শ্বশুর বাড়িতে যাওয়ার সুযোগ আছে। বছরের পর বছর বাবা
পাশেই কবরস্থানে পড়ে আছে, মা পাশেই কবরস্থানে পড়ে আছে। মার কবরের পাশে যাওয়ার টাইম নাই, বাবার কবরের পাশে যাওয়ার টাইম নাই। আপনি বুখারী খতম করে যতই দোয়া করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যতই দোয়া করেন, আপনি যদি নির্ধারিত এরিয়াতে থাকেন, আপনি সৌদিতে থাকেন, আপনি কানাডার প্রবাসী হয়ে গেছেন, আপনি আমেরিকার সিটিজেনশিপ পেয়েছেন, আপনার তো আর আসা সম্ভব না, সেটা তো ভিন্ন কথা। কিন্তু আপনি সিরাজগঞ্জ শহরে থাকেন, বাবার লাশটা গ্রাম পাঙ্গাসী কবরস্থানে, ইচ্ছা করলে তো সপ্তাহেই আসা যায়। আপনি সেখানে আসবেন না, শুধু ওখান থেকে বাবার নামে ছাগল দিবেন, বাবার নামে গরু দিবেন। নিঃসন্দেহে গরু দিলে একটা হক তো আদায় হলো, সব রেফারি হলো। বাবার জন্য তাহাজ্জুদে কান্না করে গুনামাফ চাইলেন, একটা হক তো আদায় হলো। কিন্তু বাবার কবরের পাশে আসা একটা হক থেকেই গেল। এই জন্য মাঝে মাঝে মা বাবার কবরের কাছে এসে জিয়ারত করা, দোয়া করা, মা বাবার জন্য কান্নাকাটি করা, কবর জিয়ারত করা, এটাও অন্যতম আরেকটা হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পিতামাতার ইন্তেকালে যেই 4 হক আল্লাহ পাক আমাদেরকে 7 হক দিয়েছেন, এই 7টা হক আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবা মার জীবদ্দশায় কেউ যদি বাবা মার খেদমত না করে, এই জন্য এই ছেলে যেমন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, বাবা মায়ের অবর্তমানে যদি এই 7 হক কোনো একটাও যদি যত বড় শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, ওলি, গাউস, কুতুবি হোক না কেন, বাবা মার এই 7 হক যদি আদায় না করে, এর জন্য এই গাউসার কুতুবকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আমার আজকের আলোচনাকে আর দীর্ঘায়িত করতে পারছি না। আমি ওয়াদা দিয়েছিলাম বাবা মা ইন্তেকালের পরে সন্তানের জিম্মায় যে হকগুলি থাকে সেগুলি আজকে আপনাদেরকে নাম্বার করে বুঝিয়ে দেব। আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিয়েছেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের পিতামাতা যাদের বেঁচে আছে এদের জন্য সার্থক, এটা আর এক সময় শুনেন। যাদের পিতামাতা মারা গেছে তাদের জন্য এই সার্থক আল্লাহ পাক আমল করার, বাস্তবায়ন করার, হক আদায় করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। আমি যদি আমার মৃত বাবার হক আদায় করি, আমার ছেলে আমি মরে গেলে আমার হক আদায় করবেই করবে। আমি যদি আমার বাবারটা না করি, আমার সন্তানও আমারটা করবে না। এই জন্য আমি এ পর্যন্তই আমার আলোচনাকে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।